হ্যালো, ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে আমাকে প্লিজ জানান একবার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, জানান প্লিজ একবার। সবাই জানান একবার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ জানান সবাই। দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা জানান সবাই প্লিজ। এ নাজমি ওয়েলকাম। আপনি দেখতে এবং শুনতে পাচ্ছেন? বলুন, দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা জানান প্লিজ একবার আমাকে। দেখতে এবং শুনতে পেলে জানান আমাকে। দেখতে এবং শুনতে পেলে জানান প্লিজ। বলুন। দেখতে এবং শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, কেমন আছেন বলুন। কেমন আছেন বলুন। ভালো আছেন? ওকে, গুড। অনিন্দিতা সানিগ্রাহী, ওকে, ওয়েলকাম। আপনাকে আজ ক্লাসে প্রথম দেখছি আমি। কুতুব খান ওয়েলকাম। হ্যাঁ, আমি ভালো আছি। কুতুব খান ওয়েলকাম। বেশ, দেখুন, আমরা পড়ছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দ্য এজ অফ চসার। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা চসারের কিছু ওয়ার্ক এবং মেনলি ক্যান্টারবারি টেলস। এটা আমরা পড়বো আজকে। ওকে, ক্যান্টারবারি টেলস পুরোটা পড়ানো সম্ভব হবে না। ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, তারপর পরের দিন এর যে বাকি টেলস গুলো সেগুলো পড়ে নেবো। একদিনে সম্ভব নয় পড়ানো। ওকে, ওয়েলকাম মণিদীপা সাহু। দেখুন, আমরা আগের দিন যা পড়েছিলাম তারপর থেকে শুরু করবো। ওকে, আমরা ট্রিভিসা অব্দি পড়েছিলাম। বেশ, আমরা নেক্সট শুরু করছি। 1 সেকেন্ড প্লিজ। হয়ে গেছিল। এরপর থেকে হবে এবার। হুম, এই যে উইলিয়াম ল্যাংল্যান্ড থেকে হবে আমাদের। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? বেশ, ওকে, এবার আমরা শুরু করছি উইলিয়াম ল্যাংল্যান্ড থেকে। কারো কোনো প্রবলেম আছে? তৃষা কর্মকার ওয়েলকাম। বেশ, দেখুন, প্রথম যেটা হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ডের আর একটা ল্যাংলি, ল্যাংলি নামও তিনি কিন্তু পরিচিত। ঠিক আছে তো? দেখুন, তার জন্মসালটা 1332, মৃত্যু 1400। এই সময় কিন্তু চষার জন্মেছে 1400-তে। হিস মেজর ওয়ার্ক ইজ 1400 মানে ইয়েতে 14th শতাব্দীতে। হিস মেজর ওয়ার্ক ইজ দ্য ভিশন অফ উইলিয়াম কনসার্নিং পিয়ার দ্য প্লাউম্যান। এটা তার ইম্পর্টেন্ট ওয়ার্ক। ঠিক আছে, এটার জন্য তিনি সব থেকে বেশি পরিচিত। এটা কি? অ্যান অ্যালিগোরিক্যাল ন্যারেটিভ পোয়েম। সব ড্রিম ভিশন, সব ড্রিম ড্রিম সিকোয়েন্স বা ড্রিম ভিশন কিন্তু তখনকার দিনে একটা বিশাল বড় ফ্যাক্টর ছিল। ঠিক আছে, স্বপ্নে দেখা। স্বপ্ন জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই স্বপ্নে দেখার ওপর লেখার চল কিন্তু আছে। আমি একটা লিখছি, সেখানেও কিন্তু এই স্বপ্নে দেখা নিয়ে আমি কিন্তু করছি জিনিসটা। ঠিক আছে, তেমনি তখনকার দিনে কিন্তু বেশিরভাগই চসারের ওয়ার্ক গুলো দেখবেন বা এই সময়ের ওয়ার্ক গুলো দেখবেন বেশিরভাগটা কিন্তু, বা আপনি পার্ল পোয়েট দেখুন, পার্ল যেটা পড়ে থাকেন যদি আপনারা দেখবেন, সেখানেও কিন্তু কি দেখতে পাবেন? সব ড্রিম ভিশন। ইট ইজ রিটেন আনরাইমড অ্যালিটারেটিভ ভার্স ডিভাইডেড ইনটু পজেস। ঠিক আছে, ল্যাটিন ফর স্টপ। ঠিক আছে তো, স্টপ ছিল, অনেক পজ ছিল। ইট ওয়াজ রিটেন ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট। এটা ইম্পর্টেন্ট। কোন ডায়ালেক্টে লেখা? ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট। ঠিক আছে, 4 ফর্মস অফ ম্যানুস্ক্রিপ্ট। চারটে ফর্ম ছিল কি কি? এ, বি, সি এবং জেড। চারটে এর ভার্সন ছিল, এ, বি, সি এবং জেড। এ ইজ দ্য শর্টেস্ট, 2500 লাইন ছিল এ ভার্সনটায়। বি তে ছিল 7200 লাইন এবং সি হুইচ ইজ ক্লিয়ারলি বেসড আপন বি ইজ মোর দেন
7300 লাইনের উপর ছিল। এ ইজ রিয়েলি কম্পোজ বাই ল্যাংল্যান্ড, এটা কনফার্ম হয়ে গেছে ল্যাংল্যান্ডের লেখা। দ্য পোয়েম টেলস দ্য পোয়েটস ভিশন অফ ম্যালভার্ন হিলস। ম্যালভার্ন হিলে কি হলো, কবি গিয়ে ঘুমিয়ে পড়লো এবং ঘুমানোর পর সেখানে কিন্তু তিনি দেখতে পেলেন সবকিছু। ওয়েট এক সেকেন্ড, জয়েন করতে পারছি না স্যার। ওকে, আমি বলে দিচ্ছি। এই লিঙ্কটা ক্লিক করুন, দিয়ে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন যে জয়েন অপশন থাকবে। সেই জয়েন অপশনটা ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেস সবকিছু এগুলো নোটিফিকেশন সব অ্যালাউ অ্যাক্সেস ইয়েস করে দেবেন, তাহলে জয়েন হতে পারবেন। ঠিক আছে, দেখুন তাহলে কি হলো, দ্য পোয়েম টেলস দ্য পোয়েটস ভিশন অফ ম্যালভার্ন হিলস। ঠিক আছে, হিউম্যান লাইক ডু ওয়েল, ডু বেড, ডু বেস্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সেন্টিমেন্ট লাইক লেডি মিড, উইড, স্টাডি, ফেথ। এইগুলো হচ্ছে আমাদের কি মানে ক্যারেক্টার, বা এখানে ডু ওয়েল বা ডু বেড বা ডু বেস্ট, ভালো করে করো তুমি কাজ করো, এই জিনিসগুলো কিন্তু এখানে ছিল। এখানে বেশিরভাগই কিন্তু মোরালিটি, সবকিছু মোরাল শেখানো হতো বেশিরভাগই, যে তোমার কি করা উচিত, ঈশ্বরের সঙ্গে কি হওয়া উচিত বা না হওয়া উচিত, এইসব জিনিসগুলো বেশি আলোচনা হতো। মেসিয়ানিক ডেলিভার, ইট ইজ আ স্টোরি অফ কান্ট্রিম্যান হুজ নেম ইজ পিয়ার্স। তাহলে তার নাম অনুসারে কিন্তু এটা করা হয়েছে। ওকে, ইট স্যাটায়ার্স অন ক্লার্জি, এটা একটা স্যাটায়ার কিন্তু ক্লার্জির উপরে। হি স্লিপস ইন ম্যালাভার্ন হিল, সে ম্যালাভার্ন হিলের উপর ঘুমিয়ে পড়লো এবং তারপরে কিন্তু সে এই স্বপ্নের মাধ্যমে কিন্তু এই ডু বেস্ট, তারপরে স্টাডি, ফেথ, এগুলো কিন্তু সে সবকিছু দেখতে পেলো। এই হচ্ছে আমাদের কি ল্যাংল্যান্ড। নেক্সট হচ্ছে কি চসার, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চসার। ওকে, কারো কোনো সমস্যা আছে বলুন, কারো কোনো সমস্যা হলে সঙ্গীতা ভট্টাচার্য ওয়েলকাম, রঞ্জনা সুর ওয়েলকাম, সিঞ্জিনী কুন্ডু ওয়েলকাম। এবার আসছে কি চসার। চসার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের নেটেও প্রশ্ন আসে, এখান থেকে আমাদের পিএসসি তেও প্রশ্ন আসবে। যে কোনো এক্সামিনেশন যেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের গল্প আছে, সেখানে কিন্তু চসার থেকে প্রশ্ন মাস্ট। ওকে, হি হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, তাকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ লিটারেচার, সব শর্ট প্রশ্নের জন্য কিন্তু। অর অল্টারনেটিভলি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাকে বলা হয় চসারকে। হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার টু বি বারিড in what since come to be called পোয়েটস কর্নার, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। ওয়েস্টমিনিস্টার অ্যাবে তাকে প্রথম কি করা হয়েছিল, সমাধিস্থ করা হয়েছিল। ওকে, হি সাকসেসেস 3 ব্রিটিশ কিংস, ঠিক আছে, 3টে ব্রিটিশ কিং এর তিনি রাজত্ব দেখেছিলেন। কে কে, এটাও কিন্তু নেট পরীক্ষা একবার চলে এসেছে, এটাও কিন্তু নেট পরীক্ষা একবার চলে এসেছে, এটাও কিন্তু PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেটের। ঠিক আছে, কি কি, এডওয়ার্ড 3, রিচার্ড 2 অ্যান্ড হেনরি 4। এগুলো কিন্তু মনে রাখতে হবে কোন কোন রাজার আমলে তিনি জীবিত অবস্থায় ছিলেন। এডওয়ার্ড 3, রিচার্ড 2 অ্যান্ড হেনরি 4। হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার হু প্রেফার্স ইংলিশ রাদার দ্যান ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন। তিনি বেশিরভাগই, তার 3টে ফ্রেজ আছে, সেখানে তিনি সব ট্রান্সলেট করেছিলেন ইংলিশে। ওকে, হি ইউজেস লন্ডন ইংলিশ আর মিডল্যান্ড ডায়ালেক্ট, যাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড ইংলিশ, লন্ডন ইংলিশ বা মিডল্যান্ড ডায়ালেক্টে তিনি কিন্তু লিখতেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, আমি পয়েন্ট করে দিচ্ছি এখানে। ওকে, হি ইউজ রাইম রয়্যাল ইন ইংলিশ, তিনি রাইম রয়্যাল ব্যবহার করতেন ইংলিশে। এটা কিন্তু সব মনে রাখবেন। স্টার মার্কস দিলাম। হি ওয়াজ নট এ মোরালিস্ট বাট স্যাটারিস্ট, তার যে মেন ওয়ার্ক, প্রধান ওয়ার্ক ক্যান্টারবুরি টেলস, তিনি কিন্তু স্যাটারি করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখুন। থমাস অকলি বা হকলিফ সেড দ্যাট চসার ইজ দ্য ফাউন্ডার অফ ফেয়ার ল্যাঙ্গুয়েজ। এই যে ক্রিটিসিজম গুলো, মাদ্রাসা পরীক্ষাতেও কিছু ক্রিটিক্স এর মতামত কিন্তু এসেছিল, সেক্ষেত্রে নেট বা পিএসসি তেও কিন্তু আসতে পারে, সেই জন্য এগুলো কিছুটা নিয়ে এসেছে। সব থেকে ইম্পর্টেন্ট প্রচুর আছে, কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট লেগেছে আমার, সেগুলোই নিয়ে এসছি আমি। ওকে, তাহলে কি ফাউন্ডার অফ ফেয়ার ল্যাঙ্গুয়েজ কে বলছে, থমাস অকলিফ। জন লিডগেট টোল্ড চসার অ্যাজ গড ইন হিজ ওয়ার্ক ফল অফ প্রিন্সেস, এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার। ফিলিপ সিডনি praises Chaucer's Troilus and Cresside in his defense of poetry. জন ড্রাইডেন speaks about Chaucer, কি বলেছেন চসার সম্বন্ধে, চসার আই কনফেস ইজ এ রাফ ডায়মন্ড অ্যান্ড মাস্ট ফার্স্ট বি পলিশড এবার হি সাইন্স। এটাও কিন্তু নেট পরীক্ষা এসেছে, এটাও কিন্তু একটা পিওয়াই, ঠিক আছে, এটাও কিন্তু নেট পরীক্ষা এসেছে।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রিচার্ড টু সাকসেড দ্য ক্রাউন ইন 1377 হি ওয়াজ সেন্ট টু ইটালি ইন 1386 টু স্পেন। ঠিক আছে, চসারিয়ান পোয়েমস আর ডিভাইডেড ইনটু 3 স্টেজেস। তার পোয়েমকে 3টে ভাগে ভাগ করা হয়। কি কি 3টে স্টেজ? একটা হচ্ছে ফ্রেঞ্চ পিরিয়ড, ইটালিয়ান পিরিয়ড, আর আছে ইংলিশ পিরিয়ড। প্রথমে ফ্রেঞ্চ, তারপর ইটালিয়ান, তারপর ইংলিশ। এবার আমরা কি করব, 3টে পিরিয়ড তিনি কি কি করেছিলেন, ট্রান্সলেট করেছিলেন, সেগুলো আমরা পড়বো এবং তারপরে লাস্টে আমরা পড়বো ক্যান্টারবুরি টেলস। প্রথমে আছে কি ফ্রেঞ্চ পিরিয়ড। কারো কোনো অসুবিধা এখান থেকে বলুন? কারোর কোনো অসুবিধা? রোশনি মাড্ডি ওয়েলকাম। কারো কোনো অসুবিধা? তার পিএসসি সিলেবাস কভার করা আছে এমন বুক সাজেস্ট করুন। পিএসসি সিলেবাস কভার করা আছে, এখনো সেরকম বই বেরোয়নি, ফর্মটা বেরোক তারপর বই বেরোবে। ঠিক আছে, ফর্মটা বেরোক তারপর বই বেরোবে, এখনো সেরকম কিছু বই বেরোয়নি। কারণ আমার নিজেরই বইয়ের ব্যবসা আছে, বই বেরোলে আমি আগে খবর পাবো, ভালো বই বেরোলে। চট জলদি তো বই প্রচুর বেরোবে এরকম ধরনের একবারে, কিন্তু সেরকম ভালো বই এখন কিছু বেরোয়নি। যদি বেরোয় আমি আপনাদের অবশ্যই বলে দেবো। ঠিক আছে, দেখুন কি বলছে। দ্য রোমান অফ দ্য রোজ, an allegorical poem written in octosyllabic couplets and based upon Le Roman de la Rose of, ঠিক আছে, গুলিয়ামের লোরিস অ্যান্ড জিন ডি নিউম। 8000 লাইন আছে, তাহলে কি লে রোমান ডিলা রোজ থেকে কিন্তু এটাকে ট্রান্সলেট করে দ্য রোমান্ট অফ দ্য রোজ কিন্তু করা হয়েছে। ইট ওয়াজ এ ফ্রেঞ্চ অ্যালিগোরিক্যাল পোয়েম হুইচ ওয়াজ ট্রান্সলেটেড বাই চসার। ইট ইজ ফাউন্ড ইন 3 ফ্র্যাগমেন্টস, 3টে টুকরো আছে। ফ্র্যাগমেন্টাল স্টেজ আছে কি কি, এ বি এন্ড সি। অ্যান অ্যালিগোরিক্যাল ড্রিম, এটাও দেখুন ড্রিম, কিন্তু এগুলো বেশিরভাগ কিন্তু ড্রিম। ঠিক আছে, রোজ সিম্বলাইজেস কি, লাভ, সবাই জানি আমরা। ওকে, দ্য বুক অফ ডাচেস, 1369 লেখা। দ্য বুক অফ ডাচেস, when জন গানস ওয়াইফ ডাইড, যখন তার বন্ধুর স্ত্রী, তার বন্ধুকে জন গান, তার যখন স্ত্রী মারা গেল তখন সে কিন্তু এটা লিখলো। ইট ইজ প্রবাবলি দ্য আর্লিয়েস্ট ওয়ার্ক। ইট ইজ অলসো নোন অ্যাজ ডেথ অফ ব্লাঞ্চ, ঠিক আছে, অফ লিনচেস্টার, হু ওয়াজ দ্য ওয়াইফ অফ জন গন, দ্য ফ্রেন্ড অফ চসার। ওকে, এগুলো কিন্তু মানে আরো বড় করে আপনারা পড়তে পারেন ইচ্ছা করলে। ঠিক আছে, কিন্তু আমার যা মনে হচ্ছে পরীক্ষায় আসার মতো এর বাইরে প্রশ্ন দেবে না। আপনার যদি কারো মনে হয় যে আমি এগুলো ডিটেলসে পড়বো, আপনারা গুগল করে নিতে পারবেন, অ্যাভেলেবেল সবকিছু আছে। আর আমার মনে হচ্ছে এর বাইরে প্রশ্ন হবে না, কারণ অত ডিটেলসে এগুলোতে যায় না। যতটা ক্যান্টারবুরি টেলসে ডিটেলস যায়, এগুলো ততটা যায় না। জাস্ট যেটা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখে নিলে আমাদের হলো। তারপর ফ্রেঞ্চ পিরিয়ডে কি আছে, দ্য কমপ্লিট অ্যান্ড টু পাইট অ্যান্ড এবিসি, এই ওয়ার্কগুলো কিন্তু আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তাহলেই হলো। দ্য কমপ্লেন্ট অফ মার্স। এবার আসছে কি ইটালিয়ান স্টেজ। ইটালিয়ান স্টেজে কি আছে, ইটালিয়ান স্টেজে আছে অ্যানেলিডান আর্কাইট। কি বলছে এটা, টেলস দ্য স্টোরি অফ অ্যানেলিডা হু ইজ দ্য কুইন অফ আর্মেনিয়া। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তাহলে অ্যানেলিডা কোথাকার কুইন, আর্মেনিয়া। হু ইজ উড টু কিং আর্কাইট ইন থিপস, দ্য থিপসের কি আর্কাইটের সঙ্গে যার আর কি বিয়ে হয়েছিল। দ্য পোয়েম ইউজেস সাম অফ দ্য এলিমেন্টস অফ টেসিডা অফ বোকাচিও। ঠিক আছে, বোকাচিও টেসিডার কিছু এলিমেন্টস এখানে আছে। অ্যান্ড দ্য থিবিয়ার অফ দ্য রোমান পোয়েটস স্টাসিয়াস। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছিলেন বা এর থেকে কিছু নেওয়া হয়েছে। এগুলো আপনাদের মনে রাখতে হবে। এগুলো যে পরীক্ষায় আসা প্রশ্ন, এবং পরীক্ষায় আবার কিন্তু এগুলো আসতে পারে, প্রচুর বার কিন্তু পরীক্ষায় এগুলো এসেছে। এক সেকেন্ড, তারপরে দেখুন। ঠিক আছে, আরো কোনো সমস্যা বলুন? গুড ইভিনিং ডালিয়া নস্কর। কারো কোনো সমস্যা আছে বলুন, কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? ডালিয়া নস্কর, আব্দুল হোসেন ওয়েলকাম। কারো কোনো সমস্যা আছে? দেখুন, তারপরে কি আছে, দ্য পার্লামেন্ট অফ হাউস। পার্লামেন্ট অফ হাউস কি বলছে, পার্লামেন্ট অফ হাউস ক্যারেক্টারাইজেশন অফ বার্ড, এটা পাখিদের নিয়ে, বিস্ট ফিমেল। ঠিক আছে, বিস্ট মানে কি পশু, তাদের নিয়ে যে উপকথা কথা, তাকে সেটা হচ্ছে আমাদের দ্য পার্লামেন্ট অফ হাউস। হাউস বান্ডা ভুল আছে, এটা করে দিই, মিন্স বার্ড। ইট ইজ অলসো কল্ড পার্লামেন্ট অফ বার্ডস। এর অপর নাম কি, পার্লামেন্ট অফ বার্ডস, অ্যাসেম্বলি অফ হাউস। এই বানগুলো এরকম দেখতে হবে, জানাটা দেখবো, গানটা দেখে নেবেন। অ্যাসেম্বলি অফ বার্ডস, ঠিক আছে, তাহলে আমি চেক করে নিই একবার, দু জায়গায় তো ভুল থাকার কথা নাই।
আমার মনে হচ্ছে ভুল আছে। ঠিকই আছে, এটা বানান ছিল, মডার্ন ইংলিশে এই বানানটা হয়েছে। ঠিক আছে, দুটোই ঠিক। ঠিক আছে, দুটোই ঠিক। ঠিক আছে, ফাউলস, এটা ইটা হবে না। ওকে, ঠিক আছে। অ্যাসেম্বলি অফ বার্ডস, ইট ইজ আ ড্রিম ভিশন। এটা হচ্ছে কি ড্রিম ভিশন, এটাও কিন্তু সেই ড্রিম, এটাও কিন্তু স্বপ্নে, স্বপ্নে দেখা রাজকন্যা, স্বপ্নে দেখা পাখি। রাইম রয়্যাল স্ট্যান্ডা, এগুলো কিন্তু সব পয়েন্ট। এর স্টোরিটা একটু জেনে নিই আমরা। প্লট: in a dream the poet reads Cicero's work, who was a Roman classic poet and philosopher. তো স্বপ্নে সে সিসেরোর ওয়ার্ক পড়ছে। সিসেরোকে রোমান পোয়েট অ্যান্ড ফিলোসফার, ঠিক আছে, তার ওয়ার্কস কবি স্বপ্নে পড়ছে। এ হোয়াইট ইগল অ্যান্ড আদার বার্ডস ডিসকাস অ্যাবাউট লাভ, আর্ট অ্যান্ড সেন্ট ভ্যালেন্টাইন। তাহলে পাখিরা আলোচনা করছে কি নিয়ে? ভালোবাসা নিয়ে, শিল্প সাহিত্য নিয়ে, ভ্যালেন্টাইন নিয়ে। ইট ওয়াজ রিটেন ফর দ্য ম্যারেজ অফ কিং রিচার্ড টু অ্যান্ড বোহেমিয়া। এটা কখন লেখা হয়েছিল? রাজা রিচার্ড টু এর যখন বিয়ে হয় তখন কিন্তু এটা লেখা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে কি, যে বিস্ট ফিমেল অফ চসার, তখন বলতে হবে কি পার্লামেন্ট অফ হাউস। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন একটা। ওকে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা যেখান থেকে? কুতুব খান, মণিদীপা সাহু, তৃষা কর্মকার, সিঞ্জিনী কুন্ডু, রঞ্জনা সুর, সঙ্গীতা ভট্টাচার্য, রশ্মি মার্ডি, টালিয়া নস্কর। কারো কোনো সমস্যা? বলুন। ট্রয়লাস অ্যান্ড ক্রিসেড বলছে কি লং পোয়েম, এটা একটা বড় পোয়েম, অ্যাডাপ্টেড ফ্রম বোকাসিওস কি ক্রিসেড অ্যান্ড প্যান্ডারুস। ঠিক আছে, তো তাহলে ক্রিসেড অ্যান্ড প্যান্ডারুস থেকে কিন্তু এটা কি করা হয়েছে? অ্যাডাপ্টেশন করা হয়েছে। reveal a new subtly psychological development. It is Chaucer's best narrative poem. তো চসারের বেস্ট ন্যারেটিভ পোয়েম কি? টয়লাস এন্ড ক্রিসেড। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সব হচ্ছে আমাদের কিসের জন্য আছে? এমসিকিউ বেসড। রাইম রয়্যাল স্ট্যান্ডা, এটাও রাইম রয়্যাল স্ট্যান্ডা লেখা আছে। ট্র্যাজিক স্টোরি অফ লাভ, মেনলি ইট ওয়াজ রিটেন বাই হোমার, হু গেভ দ্য নেমস অফ দ্য ক্যারেক্টার। হোমারও লিখেছিলেন, ওই ক্যারেক্টারের নামগুলো দিয়ে দিয়েছিলেন। লেটার, লাতা হয়ে গেছে এটা। Later, the plot was used by Boccaccio in his, প্রথমে লিখে লিখে হোমার, তারপর বোকাসিও, তারপর হচ্ছে এই চসার পোয়েম কি ফিলোস্ট্র্যাটো, তিনি লিখেছিলেন এটা। শেক্সপিয়ার রোট, শেক্সপিয়ারও এটা নিয়ে লিখেছে, রোট প্লে বেসড অন দিস ক্যারেক্টার্স। ঠিক আছে, টু ক্যারেক্টার্স, বেসড অন দিস টু ক্যারেক্টার্স। তাহলে টয়লাস এন্ড ক্রিসেডকে নিয়েও কিন্তু শেক্সপিয়ারও লিখেছিলেন। ক্রিসেড ইজ দ্য ফার্স্ট কমপ্লিট হিরোইন ইন পোস্ট ক্লাসিক্যাল ইউরোপ। দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ট্রোজান ওয়ার, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ট্রোজান ওয়ারের ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে কিন্তু লেখা হয়েছিল। দ্য হাউস অফ ফেম, অক্টোসিলেবিক কাপলেটে কিন্তু এটা লেখা। হাউস অফ ফেমটা অক্টোসিলেবিক কাপলেটে এটা লেখা। অ্যান্ড দ্য ড্রিম অ্যালিগরি, এটা কিন্তু এটাও কিন্তু ড্রিম অ্যালিগরি। ইন এ ড্রিম চসার ইজ ক্যারিড বাই অ্যান ইগল। তাহলে স্বপ্নে চসারকে পাখিটা নিয়ে চলে যাচ্ছে, ইগল পাখিটা নিয়ে চলে যাচ্ছে। ইগল পাখি পাছে ধরে, এটা কি করেছিল না, ইজু ছানা ভয়, মানে ছোটবেলা পড়েছিলাম। ইগল টু দ্য হাউস অফ ফেম, তাহলে ইগল তাকে কি কোথায়? হাউস অফ ফেমে নিয়ে চলে গেল। অ্যান্ড ওয়াচেস ক্যান্ডিডেটস ফর ফেম অ্যাপ্রোচ টু দ্য থ্রোন, এবং কে রাজা হবে সেই নিয়ে সেখানে ইয়ে হচ্ছে। It is a dream vision and written in octosyllabic couplet. It is divided into 3 books. তাহলে তিনটে বইয়ে কিন্তু এটা ডিভাইড করা আছে। and it is unfinished work. এটা একটা আনফিনিশড ওয়ার্ক। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্ন এলে এই লাইনটা থেকেই আসবে। ওকে, কারো কোনো অসুবিধা এখান থেকে? বলুন, কারো কোনো অসুবিধা আছে? স্যার পিএসসি আর কোশ্চেন নিয়ে আলোচনা করুন। আরে সিলেবাসটা শেষ করুন, আরে সিলেবাসটা শেষ করুন। কি জিজ্ঞেস করলো? গুড ইভিনিং স্যার, মাথায় অ্যান্সার দিল, কত হতে পারে বলুন। দেখুন, এই যে অ্যান্সার কি দিয়েছে এটা চেঞ্জেস হবে। এটা হচ্ছে কি প্রথম অ্যান্সার কি, এবার এটা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের পর ফাইনাল অ্যান্সার কি আসবে, তারপরে কিন্তু যা হওয়ার হবে। ঠিক আছে স্যার, টিউশন পড়াচ্ছে, আপনার ক্লাস দেখছি, প্রবলেম হলে জানাবো স্যার। ওকে, বাপরে, আপনি আমাকে কোশ্চেনটা পাঠিয়ে রাখুন। কুতুব খানকে আমি সিলেবাস চেয়েছিলাম,
দেয়নি। কুতুব খান এখানে এসে বলবে যে স্যার এটা করিয়ে দিন, করিয়ে দিন। তাহলে যখন চাইছি ও কেউ একটা সিনই করলো না আমার। সিলেবাসটা পাঠাতে বললাম, পাঠালো না। এবার আমি বলছি কোশ্চেনটা আমাকে পাঠাবেন পিএসসির, পাঠাবেন আমাকে, আর ভুলে যাবে, আমার থেকেও ভোলা মন। পিএসসি এর পেপার নিয়ে আমার পেপারটা পাঠিয়ে দেবেন আমাকে, ডালিয়া নস্কর কুতুব খান পাঠিয়ে দেবেন আমাকে। কুতুব খানকে আমি এখনো বলেছি যে আমাকে সিলেবাসটা পাঠান, কোথায় হারিয়ে গেল। আমি এখনো বলছি কুতুব খানকে আমাকে কিন্তু কোশ্চেনটা পাঠাবেন, ঠিক আছে? কি পাঠাবেন না পাঠাবেন না? দেখুন নেক্সট, দ্য লেজেন্ড অফ গুড উইমেন, স্টার্টিং উইথ দ্য ইন্টেনশন অফ টেলিং 19টা অ্যাফেক্টিং টেলস, 19 অ্যাফেক্টিং টেলস, 19টা ভার্চুয়াস উইমেনের কথা নিয়ে তিনি প্ল্যান করেছেন লিখবেন। ফিনিশেস উইথ 8 অ্যাকমপ্লিশড অ্যান্ড 9th অনলি বিগান। 8টা তিনি কমপ্লিট করেছিলেন 19টার মধ্যে, এবং 9 নম্বরটা তিনি শুরু করেছিলেন। পার্টিকুলারলি ইন দিস পোর্শন ডিলিং উইথ ক্লিওপাট্রা, ফার্স্ট তিনি ক্লিওপাট্রাকে নিয়ে কিন্তু করেছেন, ঠিক আছে? ফার্স্ট ইউজ অফ হিরোইক কাপলেট, এখানে তিনি প্রথম কিন্তু হিরোইক কাপলেটের কথা বলেছেন। তাহলে তিনি কি করলেন? প্ল্যানিং, প্ল্যান কত? 19 জনের প্ল্যানিং, প্ল্যানিং কত না, প্ল্যানিং কত? লে, এটা বোধহয় সাইডে ক্লিক হয়ে যাচ্ছে। প্ল্যানিং হচ্ছে 19, কমপ্লিট 8, বিগান কত? 9 নম্বরটা শুরু করেছিল। এটা আনফিনিশড ওয়ার্ক, তাহলে এটা একটা, ঠিক আছে? ইট ইজ অলসো এ ড্রিম ভিজন অফ ইট ইন ভিজন আনফিনিশড পোয়েম। ইন দিস পোয়েম আয়াম্বিক পেন্টামিটার ইজ ফার্স্ট, তার দুটো জিনিস প্রথম ইউজ হয়েছিল। কি কি? হিরোইক কাপলেট এবং আয়াম্বিক পেন্টামিটার। তারপর আয়াম্বিক পেন্টামিটার বহুল প্রচলিত হয়ে গেল। ওকে, আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি। তারপরে কি? অ্যালসিস্টি কুইন অফ লাভ ডিমান্ডস এ পোয়েম ফ্রম চসার অ্যাবাউট গুড উইমেন। এই মহিলা কুইন অফ লাভ, তিনি কি বলেছিলেন? একে ডিমান্ড করেছিলেন চসারকে লেখার জন্য। তাকে অনেক সময় ডিমান্ড করতেন, কারো বিয়ের সময় তিনি লিখতেন, কোন রাজার কারোর অনুরোধে তিনি লিখতেন, ঠিক আছে? কিন্তু বেশিরভাগটা স্যাটায়ার কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকতো একটা, যতই লিখুন, ঠিক আছে? তা ওটা অর্গানাইজড পাচ্ছি না, স্ক্যাটার্ড বলে দিইনি। আচ্ছা, এটা তাহলে দেবেন, হ্যাঁ, এটা আমাকে পাঠাবেন, ঠিক আছে? পাঠালে আলোচনা করবো, ওটা একটা, ওটা তাহলে আলোচনা করবো। আপনি যে আমাকে আজকে পাঠান, সানডে পারবো না, সানডে ম্যাচ আছে, সানডে না, তাহলে ওটা মানডে আলোচনা করব, ঠিক আছে? আপনি পাঠিয়ে রাখুন আমাকে। দ্য পোয়েট রিকাউন্টস 10 স্টোরিজ অফ ভার্চুয়াস উমেন ইন 9 সেকশনস, ঠিক আছে? কে কে ছিল? ক্লিওপাট্রা, থিস, এই সব নাম, ফিলিস, তার সব নামগুলো কিন্তু পড়ে নেবেন, এই নামগুলো, ঠিক আছে? আমি বলছি না নামগুলো, ঠিক আছে? এই নামগুলো আপনারা কিন্তু পড়ে নেবেন আপ টু, ঠিক আছে? এবার আসছে ইংলিশ স্টেজ, অতটা ইম্পর্টেন্ট নয় এটা, ইংলিশ স্টেজ। তাহলে কি হলো? ফ্রেঞ্চ হলো, এবার ইংলিশ, ঠিক আছে? 3 নম্বরটা যে ইংলিশ, দ্য গ্রেটেস্ট ওয়ার্ক এই ফেজে, ইংলিশ ফেজে তার গ্রেটেস্ট ওয়ার্ক কি? দ্য ক্যান্টারবারি টেলস। দ্য গ্রেটেস্ট ওয়ার্ক, দ্য গ্রেটেস্ট ওয়ার্ক কি? ক্যান্টারবারি টেলস, ইংলিশ স্টেজে, এটা কিন্তু মনে রাখতে হবে। ফর দ্য জেনারেল আইডিয়া অফ দ্য টেলস চসার মে বি ইনডেপ্টেড টু, এখানেও তিনি বোকাসিওকেই টেনেছেন, ঠিক আছে? দে মিট অ্যাট দ্য ট্যাবার্ডিন, ঘটনাটা শর্টে বলছে এখানে। ট্যাবার্ডিনে সবাই সাক্ষাৎ করলো, সেখানে তারা যাত্রা করবে করে সাউথ ওয়ার্ক ইন অর্ডার টু গো পিলগ্রিমেজ টু দ্য টুম অফ স্যার থমাস, থমাস বেকেট। ক্যান 29 পিলগ্রিমস এবং একটা হোস্ট ছিল, ইনক্লুডিং হিমসেলফ। চসার ফিনিশড অনলি 20 and let 4 partly complete. There are only 2 prose tales, দুটো prose tale ছিল। কোনটা? চসার্স ওন টেল অফ মেলিভিয়াস অ্যান্ড দ্য পার্সনস টেল। এটা কিন্তু পরীক্ষা আছে, যে prose tale কোনটা, ঠিক আছে? prose tale কোনটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট লাইন এটা। ওকে, এবার দেখুন বাকি ওয়ার্ক গুলো কি কি, তার যে শর্ট পোয়েম গুলো ছিল, যেটা ছিল, ঠিক আছে? দ্য ল্যাক অফ স্টিডফাস্টনেস, তারপরে কমপ্লেন্ট অফ দ্য চসার, এমটি পার্টস, এগুলো সব আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। ফ্লাওয়ার এন্ড দ্য লিভ, এগুলো সব লিখে, কোড অফ লাভ, এগুলো আপনারা দেখে নেবেন। প্রথমটা হচ্ছে সেরিও কমিক, তারপরটা হারিয়ে গেছে লস্ট, তারপরটা হচ্ছে ড্রিম অ্যালিগরি, তারপর সেভেন লাইফ স্ট্যান্ডা, এটাকে হচ্ছে আপনার রাইম নয় চসারিয়া
রাইম রয়্যাল। ঠিক আছে, 7 স্ট্যাঞ্জা। কি কি থাকবে স্ট্যাঞ্জা প্যাটার্নটা কি কি? এ বি এ বি বি সি সি, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। এইবার আমরা শুরু করবো কি, দ্য ক্যান্টারবারি টেলস, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারো কোনো প্রশ্ন আছে আর? বলুন, তাহলে এটা শুরু করবো। আমিও কোশ্চেনটা খুঁজে পাঠাবো। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহলে বলুন, তাহলে আমি বলছি, শুরু করব। আর আমাদের এই কোর্সটা আছে, এতে এসএলএসটি এবং পিএসসি পড়ানো হবে। এখনো পর্যন্ত অফারটা আছে, তবে দুদিন অফারটা থাকবে। 999 টাকায় একদম লাইফ টাইম পর্যন্ত আপনাদের কোর্সের ভ্যালিডিটি। পিএসসি প্লাস এসএলএসটি পড়ানো হবে। অলরেডি এসএলএসটির অনেক কিছু পড়ানো আছে, 11-12টাও চলছে, তার সঙ্গে পিএসসিটাও আমাদের কি চলছে, ম্যাকবেথ চলছে, এবং তার সঙ্গে প্রাইড অ্যান্ড প্রিজুডিস এবং এই আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিন্তু চলছে আমাদের। সুতরাং আপনারা অ্যাডমিশন নিতে পারেন লাইফ টাইম ভ্যালিডিটির জন্য। আর যদি কেউ নেট পড়তে চান, তাহলে আমাদের 30 ডেজের একটা আমাদের ক্র্যাশ কোর্স আছে, ওটা 999 টাকা। পেপার 1 এবং ইংলিশ লিটারেচার প্রত্যেকটা ডিটেলস ভিডিও এবং নোট পেপার 1 এবং পেপার 2 থেকে। তার সঙ্গে আমাদের থাকবে কি আনলিমিটেড মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালিসিস। আমাদের সবই করা আছে, আপনারা টেস্টও দিতে পারেন, প্রিভিয়াস ইয়ারও পরীক্ষা দিতে পারবেন। তাহলে যদি আপনারা 999 টাকা অ্যাডমিশন নিতে চান এই জুন নেটের জন্য, ক্র্যাশ কোর্সটা নিতে পারেন, অথবা আপনারা নিতে পারেন আমাদের এই এসএলএসটির জন্য। এসএলএসটি প্লাস পিএসসি 9, 10, 11, 12 আমাদের পড়ানো হবে 999 টাকায়, লাইফ টাইম পর্যন্ত ভ্যালিডিটি। ওকে, দেখুন ক্যান্টারবারি টেলস টোটাল স্টোরিজ আমি কিন্তু এইভাবে পয়েন্ট করে রেখেছি যাতে এমসিকিউ সুবিধা হয়। 24টা স্টোরি আছে। লাইনস কত? 17,000-এর বেশি লাইন। রিটেন বিটুইন 1387 থেকে 1400 মধ্যে লেখা হয়েছিল। ইট ইজ ইনকমপ্লিট বিকজ অফ চসাস ডেথ। এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ক, ওটাকে অনেকে ভুল করে কমপ্লিট বলে। কমপ্লিট ওয়ার্ক, এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ক। নেক্সট হচ্ছে কি, কালেকশন অফ 24 স্টোরিজ, টোটাল 24টা স্টোরি ছিল। টোটাল পিলগ্রিমস 29 জন প্লাস একজন ন্যারেটর, অ্যাকর্ডিং টু দ্য প্রোলগ। প্রোলগের এই অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য প্রোলগ, চসারস ইন্টেনশন ওয়াজ টু রাইট 4 stories of the stories from the perspective of each pilgrim, two each on the way to and from the ultimate destination. কি বলছে দেখুন, বলছে যে চসারের প্ল্যান ছিল কি, যে 4টে করে স্টোরি, এক একজন 2টো করে স্টোরি বলে যাওয়ার সময়, ফ্রম ট্যাবার্ডিন টু সেন্ট থমাস বেকেট, ওখানে যাওয়ার সময় একজন পিলগ্রিম 2টো করে স্টোরি বলবে, এবং আসার সময় 2টো করে স্টোরি বলবে। তাহলে একটা পিলগ্রিম 4টে স্টোরি বলবে। তাহলে 29 প্লাস 1, 30 জন পিলগ্রিম আছে। 30 ইন্টু 4, 2টো যাওয়ার সময় 2টো আসার সময়, টোটাল 120টা স্টোরিজ হওয়ার কথা ছিল। ঠিক আছে, এটা হওয়ার ছিল, কিন্তু তার মৃত্যুর জন্য কিন্তু ইনকমপ্লিট অবস্থায় থেকে গেছে। ওকে, মেকিং অ্যাবাউট টোটাল অ্যাবাউট 120টা স্টোরি, 120 স্টোরিজ, কিন্তু তিনি সেটা কমপ্লিট করতে পারেননি তার মৃত্যুর জন্য। ওকে, সুতরাং এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ক। এবার দেখো, স্টোরি টেলিং কন্টেস্ট ইন দ্য জার্নি ফ্রম লন্ডন টু ক্যান্টারবারি, শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট অ্যাট ক্যান্টারবারি ক্যাথেড্রাল। তারা যাচ্ছিল কোথায়? তারা যাচ্ছিল লন্ডন থেকে ক্যান্টারবারি, সেখানে সেন্ট থমাস বেকেটের একটা ক্যাথেড্রাল, ক্যান্টারবারি ক্যাথেড্রাল সেন্ট থমাস বেকেট শ্রাইন আছে, সেটা দেখার জন্য তারা সেখানে যাচ্ছিল। ক্যান্টারবারি ইজ সিমিলার টু বোকাসিওস তার ডেকামেরন। ঠিক আছে, ডেকামেরনের সঙ্গে তার মিল আছে, কিসের মতো? স্ট্রাকচারে বা ফর্মে, ফর্ম অর স্ট্রাকচারে কিন্তু মিল আছে, ফর্ম অর স্ট্রাকচার, ফর্ম অফ স্ট্রাকচার কিন্তু মিল আছে। ঠিক আছে, দ্য পোলক স্টার্টস ইন স্ট্যাবার্ডিন হুইচ ইজ নিয়ার লন্ডন। ঠিক আছে, পোলকটা কোথা থেকে? ট্যাবার্ডিন থেকে লন্ডন পর্যন্ত কিন্তু যাবে তারা। ঠিক আছে, ট্যাবার্ডিন লন্ডনের কাছে, ট্যাবার্ডিন সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে, আমাদের যে স্টার্ট হচ্ছে, এটা আমাদের এখান থেকে জার্নি শুরু করবে ওরা। চসার গেভ ডিটেলস অ্যাবাউট 27 পিলগ্রিমস এক্সেপ্ট সেকেন্ড নান অ্যান্ড নান প্রিস্ট। তিনি ডিটেলস দিয়েছেন 27 জন পিলগ্রিমের, শুধুমাত্র 2জনকে বাদ দিয়েছেন, কে? সেকেন্ড নান এবং নান প্রিস্ট, এই 2জনকে তিনি বাদ দিয়েছেন। এগুলো কিন্তু সব শর্ট প্রশ্ন পরীক্ষায়। পিলগ্রিমস অ্যান্ড দেয়ার রিয়াল নেম অ্যান্ড দেয়ার টেলস নেমস। আচ্ছা, এবার আমরা যেটা ছক করেছি একটা, পিলগ্রিম গুলোর নাম, তাদের যাদের আসল নাম বলা আছে সেই নাম, এবং তাদের যে স্টোরি আছে সেই স্টোরির নামটা কিন্তু এখানে আমরা পড়ে নেবো শর্টকাটে। তাহলে কি হবে, ছকটা পড়ে নিলে পরীক্ষা কিন্তু দিয়ে দিতে পারে যে পার্সন স্টেলের আসল নাম কি, বা দ্য ওয়াইফ অফ বাথের আসল নাম কি, এবং তার স্টোরির নাম কি, সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা ডিটেলসে পড়ে নেবো এবার।
ছক করে পড়ে নিচ্ছি, আপনাদের কিন্তু নোটটা দেখলেই আপনাদের পড়া হয়ে যাবে। প্রথম হচ্ছে কি ন্যারেটার। ন্যারেটারের নাম কি? জফরে চসার। ঠিক আছে, তার স্টোরিটা কি ছিল? স্যার হপাস অ্যান্ড দ্য টেল অফ মিলেনি। ঠিক আছে, প্রোস্ট টেল এটা কিন্তু একটা। বুঝতে পেরেছেন? বলুন আমি কি বলতে এলাম, বুঝতে পারলেন? আমি এটা বলতে এলাম, এখানে আমরা পড়ছি যে যারা ধরুন নাম ছিল তাদের পিলগ্রিম গুলোর নাম, তাদের রিয়েল নেম এবং তাদের যে স্টোরিটার যে নাম ছিল সেই স্টোরিটার নামটা আমরা পড়ে নিচ্ছি। তাহলে কি হবে, যদি প্রশ্ন দেয় যে ওর ওয়াইফ অফ বাথের আসল নাম কি বা তার স্টোরিটার নাম কি, এগুলো কিন্তু আমরা চট করে বলে দিতে পারবো। কারণ স্টোরির মধ্যে যদি আমরা পড়ি, প্যারা 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 করে যদি পড়ি আমরা, তাহলে কিন্তু আপনাদের মুখস্থ করতে বা বুঝতে কিন্তু অসুবিধা হলেও হতে পারে। এখানে কিন্তু আপনার সেই অসুবিধাটা হবে না, পরীক্ষা আপনারা দিলেই চট করে কিন্তু অ্যান্সারটা করে দিতে পারবেন এখানে। ঠিক আছে, দেখুন প্রথম হচ্ছে ন্যারেটর জফরে চসার, এই স্টোরিটা। তারপর আছে হোস্ট, তার নাম কি? হ্যারি বেলি, তার স্টোরি কোনো নাম নাই। নাইট, নাইটে কোনো নাম নাই, তার স্টোরির নাম হচ্ছে কি? নাইট স্টেল। স্কোয়ার, তার ছেলে, কি নাম? স্কোয়ার স্টেল। ঠিক আছে, নাইট সিওম্যান, তার কোনো স্টেল নাই, তার নামও নাই। প্রায়োরেস, ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট গুলো একটু পয়েন্ট করে দিই আপনাদের, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে। ন্যারেটার অবশ্যই আছে, এটা চসারের, এটা আমাদের পরীক্ষায় আসে, এটা আপনারা দেখে নেবেন। তারপর আছে কোনটা? নাইট ইম্পর্টেন্ট, স্কোয়ার ইম্পর্টেন্ট। প্রায়োরেস, এটা খুব পরীক্ষা আছে। এর নাম কি? ম্যাডাম এগলেন্টাইন। ঠিক আছে, এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তার আসল নাম কি? ম্যাডাম এগলেন্টাইন। তার স্টেলকে কি বলা যায়? প্যারেস টেল, প্যারেসের গল্প। তার সেকেন্ড নাম, সেকেন্ড নান স্টেল। ওকে, নানস প্রিস্ট, নান প্রিস্ট টেল। মঙ্ক, মঙ্ক স্টেল, এটাও পরীক্ষায় আছে। ফ্রিয়ার, তার নাম কি? আসল নাম কি ফ্রিয়ার নাম? হুবার্ট, তার ফ্রিয়ার স্টেল বলা হয় তাকে। ঠিক আছে, মার্চেন্ট, মার্চেন্ট স্টেল, এগুলো আপনারা পড়ে নেবেন। ক্লার্ক, ক্লার্ক স্টেল। ম্যান অফ ল, ম্যান অফ ল স্টেল। ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন স্টেল। ফাইভ ক্রাফট ওয়ার্কার্স, তার নাম কিছুই নেই। কুক, কুকের নাম কি? রজার, এটা মনে রাখতে হবে কিন্তু, কুকের নাম কি? রজার, রজার স্টেল বা কুক স্টেল। ঠিক আছে, শিপম্যান, শিপম্যান স্টেল। ফিজিশিয়ান বা তার নাম হচ্ছে ডক্টর অফ ফিজিক, তার কি? ফিজিশিয়ান স্টেল। ওয়াইফ অফ বাথ, এটা খুবই আছে পরীক্ষা, ওয়াইফ অফ বাথ, স্টার মেরে দিই। ঠিক আছে, অ্যালিউশন, তার নাম কি? ওয়াইফ অফ বাথ স্টেল। পার্সন, পার্সন স্টেল। প্লাউম্যান। ঠিক আছে, এগুলো আপনার ইম্পর্টেন্ট নয়। পার্সনটা তবুও পরীক্ষায় আসে, আমি ডাক দিয়ে রাখি, দেখে নেবেন। পার্সনটা তো পরীক্ষায় আসছে। প্লাউম্যান। তারপর আছে কি? মিলার, ডেভিড মিলার নয় কিন্তু, তার আসল নাম হচ্ছে রবিন, কেউ ডেভিড মিলার করে দেবেন না, মিলার স্টেল। তারপর আছে কি? ম্যানসিপেল, ম্যানসিপেল স্টেল। ওকে, রিভ, এটা পরীক্ষা আছে। ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড বলে একটা কার্টুন ছোটবেলা, এটা অক্টোপাসের, দেখেছি ওটা। ঠিক আছে, রিভ স্টেল। পার্ডোনার, পার্ডোনার স্টেল। ক্যানন, কিছু নাই। ক্যাননস ইওম্যান, ক্যাননস ইওম্যান স্টেল। ওকে, এগুলো কিন্তু আমাদের মোটামুটি আছে, এই হচ্ছে আমাদের ডিটেলসে টেল। এইবার আমরা নেক্সট ক্লাসে কি করব? নেক্সট ক্লাসে আমরা ইম্পর্টেন্ট যে টেলস গুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়ে নেবো, সেখানে কে কি বলতে চাইছে সেইগুলো পড়ে নিলে আমাদের কিন্তু এই আমাদের এজ অফ চসার এবং ক্যান্টারবারি টেলস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষায়, নেট পরীক্ষায় আশা করি আপনাদের 2 নম্বর আপনারা সিল করতে পারবেন। এবং পিএসসি পরীক্ষা তো এখান থেকে একটা প্রশ্ন পাবেনই, কারণ যত পরীক্ষা হয়েছে সেখান থেকে কিন্তু একটা মিনিমাম প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন। সেক্ষেত্রে আমি একটু ডিটেলসে আনার চেষ্টা করেছি, এটাকে আপনারা আজকে নোটটা দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে এবং অ্যাপে, আপনারা কিন্তু এটা পড়ে নিন। আমি নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস প্রবাবলি আমি কাল করাতে পারি, সেই কালকে ক্লাসে আমরা কিন্তু দেখে নেবো কি যে প্রত্যেকটা যে টেলস আছে সেই টেলস গুলো আমরা কিন্তু ডিটেলসে জেনে নেবো। দিয়ে এই যে আমাদের এটা হয়ে গেল আপ টু আমাদের অ্যাংলো সাকসেন, অ্যাংলো নরমান এবং চসারটা যখন হয়ে যাবে আমাদের, আমি কিন্তু একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো এর উপরে। এই এমসিকিউ প্র্যাকটিস কিন্তু আমি আপনাদের করাবো, সেটা নেটের ক্ষেত্রেও উপকার দেবে, আপনাদের উপকার দেবে। হোয়াটসঅ্যাপে দেবো, চিন্তা নেই, অ্যাপেও দেবো, হোয়াটসঅ্যাপে দেবো। কারণ হোয়াটসঅ্যাপে দিলে আপনারা যখন পরীক্ষা হবে ধরুন আমাদের 1 বছর পর, তখন বলবেন স্যার হোয়াটসঅ্যাপ থেকে গায়েব হয়ে গেছে, কেউ মোবাইল কিনবে নতুন, কারো মোবাইল রিসেট করে দেবে কেউ একটা, যেটা আমার হলো আর কি, আমার মোবাইলে একটা নোট নাই, আমার মোবাইলে ভাবা যায়, আমি কিছুই খুঁজে পাচ্ছি না, আমাকে সব নোট, যে নোট বানানো ছিল সেটাও আমার খুঁজে বার করতে হচ্ছে, আগের ল্যাপটপটা ভেঙে পড়ে আছে, কিছু কারণে নতুন কিনলাম, এর মধ্যে কিচ্ছু নেই আমার, নাথিং টু ডু। ঠিক আছে,
সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার আমি এমসিকিউ নিয়ে আসবো, এমসিকিউ গুলো কিন্তু করাবো আমি নেক্সট দিন। সেক্ষেত্রে আপনাদের যেন প্রশ্ন না আটকায় এখান থেকে একটাও, এটা হচ্ছে টার্গেট, কারণ এখান থেকে প্রশ্ন আপনারা পাবেনই অবশ্যই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটকাবে না প্রশ্নটা। আর নেক্সট ক্লাসে আমরা এটাকে কন্টিনিউ করব, কালকে করালে কালকে এটা কন্টিনিউ করব। শনিবার দিন আমরা কি পড়বো, শনিবার দিন আমরা পড়বো প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এবং রবিবার দিন ক্লাস যদি করায়, খেলা আছে যদি করায় ক্লাস, তাহলে কিন্তু ওখানে হয় এইটাকে কন্টিনিউ করবো, নাহলে আমি ম্যাকবেথ পড়াবো। ঠিক আছে, কারণ এখন নেটের একটু চাপ আছে বলে ম্যাকবেথটা এখন ধরছি না। আর নেটটা একটু হয়ে যাক, 18 তারিখ নেট আছে, তারপরে বাকিটা আপনাদের তখন আরো চাপ দিয়ে পড়াতে পারবো। এখন নেটটা একটু চাপের বিষয়, 18 তারিখ পরীক্ষা, এবার নতুন ভাবে পড়া হচ্ছে সবকিছু, একদম ওএমআর এ হবে, যা 2018 সালের পর আর ওএমআর হয়নি। 2018 2023 একদম আপ টু সিবিটিটি কম্পিউটার বেস টেস্ট হয়েছিল, এবার তো ওএমআর এ পরীক্ষা হবে। ওটা কিন্তু এবার একটু ওদের চাপের ব্যাপার, এটা দেখে নিতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই আমাদের থাক। নেক্সট ক্লাস আমাদের হবে কালকে, আমি করাতে পারি এটাই, কিন্তু কালকে আমি পড়াবো কোনটা না, তো টেলস গুলো, চসারের টেলস গুলো পড়াবো, এবং কালকে কিছু এমসিকিউও নিয়ে আসতে পারি এখান থেকে। ঠিক আছে, যেগুলো আর কি ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে নেট বা অন্যান্য পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো আমি নিয়ে আসবো। আপনারা কিন্তু সবাই জয়েন হবেন ক্লাসে। আপনাদের এতজন, আজকে 8 জন দিলাম জয়েন হয়েছে। ঠিক আছে, আপনারা নেক্সট ক্লাসে জয়েন হবেন, তাহলে আপনাদের প্রিপারেশনটা কিন্তু ঠিকঠাক ভাবে হবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছেন নিয়ে নিন, আমাদের যে আগে ক্লাসগুলো, যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে, আপনারা কিন্তু সেগুলো রেকর্ডিং গুলো দেখতে পারবেন, এবং নোটস গুলো দেওয়া আছে, নোটস গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে আপনারা কি করবেন, লাইভ ক্লাসে এখন যেগুলো চলছে সেটা প্রিপারেশন করবেন, প্লাস যেটা হয়ে আছে আমাদের সেটা আপনারা কি করবেন, রেকর্ডিং থেকে কভার করে নিতে পারবেন। ওকে, এখনো পর্যন্ত যারা রেকর্ডিং থেকে পড়ছে কারোর কোনো বিন্দু মাত্র অসুবিধা হয়নি, এখনো পর্যন্ত কারোর কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হলে তো আমি অবশ্যই আছি এখানে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সবাইকে তাহলে আজকে শুভরাত্রি, গুড নাইট। ওকে, সবাইকে বাই। তাহলে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? রোশনি মার্ডি, আপনাকে নতুন দেখলাম আজকে আমি। গুড নাইট সবাইকে, গুড নাইট, বেশ ঠিক আছে।